বন্ধুরা, আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি। তাই জন্য আমি 250 ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, বেগুন নিয়েছি লম্বা করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ কলি, সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, এটা আমি শেষে দেব। আর নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। এবার এই মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ। লবণটা একটু বেশি করেই দিয়েছি, পরে দরকার হলে ঝোলে দেব, না হলে আর দেব না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এইভাবে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। এইবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। বড় 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ট্যাংরা মাছগুলো। এইভাবে অল্প অল্প করে ট্যাংরা মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি সব ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। এইবার যে ভাজার তেলটা আছে ট্যাংরা মাছের, সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আমি পরে সবজির সাথে ভাজবো না, তাহলে বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়ে একদম ঘেটে যাবে, পরে আর বেগুন খুঁজেই পাওয়া যাবে না রান্নাটায়। তাই আমি বেগুনগুলোকে আলাদা করে ভেজে নিলাম। এগুলো আমি মাছের সাথে লাস্টে মেশাবো। এই যে বেগুন ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। এইবারও আমি ওই আন্দাজ করে বড় 2 চামচের মতো তেল দিলাম। এবার ফোড়নে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে তেলটাও গরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেগুলোই দিলাম। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এবার সব খুব ভালোভাবে তেলের সাথে ভাজতে হবে। এই যে দেখো কিভাবে ভাজছি আমি। এবার দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে সবজিগুলো ভেজে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবে তোমরা। তারপর দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দেব লঙ্কা বাটা। এবার মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে ভাজতে হবে। এই যে দেখো বন্ধুরা, কিভাবে আমি মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব অল্প করে জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় আর খুব সুন্দর কষানো হয়। আমি কিন্তু বন্ধুরা এইভাবে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাই। তোমরা কে এমন করো কমেন্টে জানিও। এইভাবে কষালে কিন্তু খুব সুন্দর কষে যায়। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। জল কিন্তু এখানে আমি খুব অল্প করে দিয়েছি, কারণ আমি রান্নাটা করব গা মাখা মাখা, যেহেতু এটা চচ্চড়ি, তাই জন্য আমি খুব অল্প জল দিয়েছি, ওই বড় 1 কাপের মতো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার জল ফুটে গেছে, সবজিগুলো আধ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি বেগুন আর ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এবার সব একসাথে খুব সুন্দর করে মেশাতে হবে। এই যে ঠিক এইভাবে মেশাবে তোমরা। তারপর একটু ঢাকা দিয়ে দিই যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। এই যে দেখো, ঢাকা খুলে আমার কিন্তু
এই চচ্চড়ি একদম রেডি। এবার একটুখানি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি জাগেরি পাউডার দিয়ে দিলাম। তোমরা এটা স্কিপ করতে পারো। বন্ধুরা, মিষ্টি, লবণ আর ঝাল এইগুলো নিজেদের মতো করেই করতে হবে, কারণ কে কেমন খায় সেটা তার আন্দাজে সে দেবে। আর একটু দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা। এই যে বন্ধুরা, আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি। এটা কিন্তু শীতকালে একটা ফেমাস রেসিপি। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। টাটা বন্ধুরা।